আল্লাহ নবীর বেটি ফাতেমা আল্লাহ নবীর দরবারে চলে আসলেন, আল্লাহ নবীর কাছেতে চলে আসলেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। এই ছোট বাচ্চারা দেখবে ওরা এই ধুলোবালি নিয়ে কি করে, ভাত তৈরি করে। ওরা যখন সব একত্রিত হয়ে একটা খেলাধুলো শুরু করে দেয়, ওই ধুলোগুলোকে নিয়ে ওরা কি তৈরি করে আপনারা দেখেননি মনে হয়, ভাত তৈরি করে। আর গাছের পাতাগুলোকে নিয়ে কি করে, তরকারি তৈরি করে। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপ জানেরা, একটু কান খাড়া করে শুনে রেখে দেন। আল্লাহ পাকের নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী আমার শুনিয়ে দিলেন। ও যুবকেরা, যেমন ছোট বাচ্চা আমাদের আমাদের ছেলে, ওরা ধুলো বালি নিয়ে ওরা কি করে, ভাত তৈরি করে। আবার গাছের পাতাগুলোকে নিয়ে ওরা তরকারি তৈরি করে। ও যুবকেরা, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত ওরা খেলাধুলা করে। যখন সন্ধ্যাটা হয়ে যায়, মা চলে আসে, অভিভাবক চলে আসে। ও আমার ছেলে, ও আমার মেয়ে, চলো, ও বাবু চলো, সন্ধ্যা হয়ে গেল। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপ জানেরা, আবার যদি বলে, ও বাবা ছেলে চলো, তোমাকে তোমার নানুর বাড়িতে নিয়ে যাব। ও যুবকেরা, ওই ছোট্ট বাচ্চা ধুলোবালির ভাত ছেড়ে দিয়ে, গাছের পাতা দিয়ে তরকারি ছেড়ে দিয়ে নানুর বাড়িতে যাওয়ার জন্য অভিভাবকের ডাকে সব কিছু ছেড়ে দিয়ে মার ডাকেতে চলে যায়। কোথায় ভাত, কোথায় তরকারি, কোনো কিছু খেয়াল থাকে না। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপ জানেরা, ও আমার মায়েরা বোনেরা, এখানে আমরা এসেছি, আমাদের বাপ আছে, আমাদের মা আছে, আমাদের সন্তান আছে, আমাদের আত্মীয় স্বজন আছে, আমাদের মহব্বতের মানুষ আছে। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপ জানেরা, যখন আমাদের অভিভাবক আল্লাহ পাক যখন আমাদের ডাক দেবে, বান্দারে চলে আয়, বান্দারে চলে আয়, আমাদেরকে মা ছেড়ে চলে যেতে হবে, আমাদের আব্বা ছেড়ে চলে যেতে হবে, আমাদের সন্তানকে ছেড়ে চলে যেতে হবে। ও যুবকেরা, নিজেদের মহব্বতের মানুষকে ছেড়ে চলে যেতে হবে। কেউ আর থাকবে না, সবাইকে ছেড়ে দিয়ে ওই কবরস্থানে চলে যেতে হবে। কেউ কারণ হবে না, মা ছেলের হবে না, ছেলে মায়ের হবে না। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপ জানেরা, ও আমার মায়েরা বোনেরা, তাহলে আমার কিসের অহংকার, আমাদের কিসের অহংকার, কিসের টাকার অহংকার? আমাদের কোনো অহংকার থাকতে পারে না। আমাদের অভিভাবক যখন ডাক দেবে, জমি জায়গা ছেলে পুলে সবকে ছেড়ে চলে যেতে হবে। কিছু বুঝাতে পেরেছি? ছোট বাচ্চারা তারা ধুলোবালি নিয়ে খেলাধুলো করে, যখন অভিভাবক ডাক দেয় সব ছেড়ে, কোথায় ভাত কোথায় তরকারি সব একসাথে পায়, সব আম্মুর ডাকে নানার বাড়িতে যাওয়ার আশায় সব ছোট মারে। কি গো, মারে কি মারে না? এ বাবু, আমরা যারা এখানে আমাদের ছেলে মহব্বতের মানুষ, আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে দিয়ে আছে, যখন আমাদের অভিভাবক কে গো বলেন না, আল্লাহর নাম নিতে আপনাদের কষ্ট হচ্ছে? একটু জবান খুলে বলেন আল্লাহ আল্লাহ। আমাদের অভিভাবক যখন ডাকবে, আল্লাহ পাক যখন আমাদেরকে ডাক দেবে, এই মহব্বতের মানুষ, আপনার যে টাকার গরম, আপনার যে অর্থের গরম, আপনার যে জমি জায়গা ধন সম্পদের গরম, কোন গরম আল্লাহর কাছে খাটবে না। সব গরম ঠান্ডা হয়ে যাবে, মাটির ভিতরে যেতে হবে। যেন খেয়াল থাকে। তাই আমি ওই সকল ভাইদেরকে বলছি, যারা অর্থের গরমে, টাকার গরমে, যারা বাড়িতে এখনো পর্যন্ত শুয়ে আছেন বা বসে আছেন, টাইম নষ্ট করছেন, আমি সেই সকল ভাইদের করজোড় নিবেদন করি, আপনারা সকলেই পাক মজলিসের মধ্যে চলে আসুন। দু চারটি কথা বলবো, বেশি লম্বা চওড়া রাত হবে না। চলুন।
আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন। আল্লাহ নবী বললেন, একটা আমি হাদিস শরীফ পাঠ করেছি। এ বাবু, আজকের দিনটা কি, কত তারিখ আজকের? একটু কথা বলতে হবে আমার সঙ্গে, কারণ আপনারা জানেন তো আমি কথা না বললে ওয়াজ করতে পারি না। একটু আমার সঙ্গে কথা বলবেন। আজকের যে দিনটা কত তারিখ? 10ই মুহররম। এই দিনে আল্লাহ পাক জমিন আসমান সকলকে আল্লাহ পাক সৃষ্টি করেছিলেন এই 10ই মুহররমে। জোরে বলেন, আরো জোরে বলেন। এই 10ই মুহররমে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে মূসা আলাইহিস সালামকে ফেরাউনের হাত থেকে পরিত্রাণ দিয়েছিলেন। জোরে বলেন। আর ফেরাউনকে পানিতে ডুবিয়ে তাকে নিমজ্জিত মেরে ফেলে দিয়েছিলেন। সেই দিনটাও ছিল আজকের 10ই মুহররম। শুধু তাই নয়, নবী আদম আলাইহিস সালামকে যে সৃষ্টি করা হয়েছিল সেই দিনটাও ছিল কি, এই 10ই মুহররম। এখানেই শেষ নয়, নবী ইব্রাহিম আলাইহিস সালামকে যে নমরুদের অগ্নিকুণ্ডে আগুনে ফেলে দেওয়া হয়েছিল, আগুন থেকে পরিত্রাণ পেয়েছিলেন, আগুন থেকে বেঁচে গিয়েছিলেন, আল্লাহ পাক বাঁচিয়ে নিয়েছিলেন নমরুদের আগুন থেকে। সেই দিনটা ছিল 10ই মুহররম। বাপ, ঠিক এই দিনে আল্লাহ নবীর নওয়াসা হযরতে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মম ভাবে এজিদ বাহিনীরা তারা কি করেছে? শহীদ করে দিয়েছে, তারা মেরে ফেলেছে। এ বাবু, আপনারা একটু শুনবেন। এই প্রথম থেকে নিয়ে এতগুলো যে কথা বললাম, এগুলো সব আমাদের জন্য খুশি কি খুশি নয়? হোসাইনের আগের কথাগুলো আমি যে বললাম, আল্লাহ পাক মুসাকে পরিত্রাণ দিয়েছেন, ইব্রাহিমকে আগুন থেকে বাঁচিয়ে নিয়েছেন, এগুলো আমাদের জন্য খুশি কি খুশি নয়? একটু কথা বলেন না পিছনে ভাইরা, খুশি তো? আমি একেবারে শেষ পয়েন্টে বললাম যে এই 10ই মুহররমে হযরতে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছিল কারা? এজিদ বাহিনীরা। এ বাবু, এটা কি আমাদের জন্য খুশির সংবাদ? একটু কথা বলেন না, খুশির সংবাদ নয় তো? আমিও বলছি এটা আমাদের জন্য এক ধরনের খুশির সংবাদ। কেমন করে? ইমাম হাসান হোসাইন জান্নাতের কি বাবু? আমাদের যুবকদের সর্দার। ইমাম হাসান হোসাইন জান্নাতের যুবকদের সর্দার। এই জন্য আমরা খুশি মানাই, এই জন্য আমরা খুশি মানাই যে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আমাদের যুবকের নেতা, যিনি আমাদের জান্নাতের সর্দার হবে, যুবকদের সর্দার হবে, তিনি সত্যের কাছে, তিনি মিথ্যার কাছে মাথা নত করতে পারেনি, মাথা নত করেনি। আমাদের যিনি সর্দার, আমাদের যিনি জান্নাতের যুবকদের সর্দার, তিনি কোনোদিন মিথ্যার কাছে মাথা নত করতে পারেনি। এদিক থেকে আমরা খুশি মানাই। আমার কথা কি বুঝাতে পেরেছি? জান চলে যায় যাবে, মিথ্যার কাছে এজিদের মতো নাপাক খেলাপতিকে আমি মেনে নিতে পারবো না। এটাও আমাদের জন্য একটা বড় ধরনের খুশি, কারণ মিথ্যার কাছে তিনি মাথা নত করেনি বলে তাই তানার উপরে এত জুলুম অত্যাচার, তানাকে শেষ পর্যন্ত শহীদ হতে হয়েছে। এটাও আমাদের জন্য একটা খুশির সংবাদ। কিন্তু সেই হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি আল্লাহ এই যে 10ই মুহররম, এই 10ই মুহররমে আল্লাহ নবী বলেছেন 4টে মাস আল্লাহর কাছে, একটু শুনবেন, 4টে মাস আল্লাহর কাছে বড় সম্মানিত মাস। কটা মাস? 4টে মাস। তার মধ্যে এই 1 নম্বর হলো, তার মধ্যে একটা মুহররম, এই যে কি প্রথম মাস, আরবি মাসের প্রথম মাস মুহররম, এটাও আল্লাহর কাছে একটা সম্মানিত মাস। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দিনের, এই মাসের ফজিলত কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আফদালুস সিয়াম বা'দা রমাদান শাহরুল্লাহি মুহররম। আল্লাহর নবী বলছেন রমজান মাসের পরে, রমজান মাসের পরে নফল নামাজের উত্তম মাস হলো, সেটা কি? মুহররম। মুহররম, এই মুহররমে আমরা সকলে অনেকেই আছি, রোজা রেখেছি কি রাখি নাই?
এর রোজার অনেক ফজিলত বলা হয়েছে, পিছনের 1 বছরের গুনাহকে আল্লাহ পাক যারা এই রোজা রাখবে মাফ করে দেবেন। জোরে বলি না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। সেই মুহররমে আমাদের ঘরের মায়েরা, আমাদের ঘরের বোনেরা, এরা কিন্তু অনেকেই রোজা রাখতে পারেনি, রোজাকে ছেড়ে দিয়েছে। আমি আমার ভাইদের কাছে, মাদের, বোনদের কাছে বলছি, অন্তত আমরা এই 9 এবং 10 দুদিন আমরা রোজা রাখবো, কিংবা তাও যদি না পারেন 10-11 তারিখ এই দিনে আমরা একটু রোজা রাখার চেষ্টা করব, রোজা রাখবো। এর অনেক ফজিলত রয়েছে। চলুন আমি একটু আলোচনার দিকে চলে যাই, কারণ আমার মহিদুল ভাই এবং কমিটি 2-4 জন বলেছে, ভাই তুমি একটু এই কারবালা সম্পর্কে একটু তুমি আলোচনা করবেন। তাই আমি তানাদের কথা রেখে আমি একটু আলোচনার দিকে ফিরে যাব। একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা